আমি কি করব? তোমার মাই তো রানছে, খাও খাও মজা করে খাও। হ্যাঁ আমার মা রানছে মানে তুই কি করস? তুই জানতে পারছ না? আই তোমার লগে বিয়ার পর থেকে এই বাড়িতে আর পর থেকে তুমি নুন আনতে পান্তা ফুরাই, হ্যাঁ? কি পাইছো তুমি? যার বউ খানে মুরুদ দেয় হ্যাঁ বিয়া করছো কেন লিগা আমারে? এই এত কথা করতে ভালো লাগে না। তোর কেন কইছিস এত কথা কইতি? তোর ভালো লাগলো তুই যাবি গা। তোর কি ধরে রাখছ আমি? হজামু গাইতো। এই যে আমার গায়ের গয়না, ঘরের পাতিল না পর্যন্ত ঘরের সব জিনিসপত্র আমি আমার বাপের বাড়ি থেকে যে কি এনেছো তুমি আমারে? তোর আমি কিছু দিতে পারবো না। তোর কথা আমার ভালো লাগছে না। আমি থাকবো। যা জাগা তুই না খেলে আমি কি করব? বাবা শফিক দাঁড়া বাবা দাঁড়া বাবা সকালে নাস্তাটা খায়া যাবে বাবা না মা আমি কোনো কিছু খাবো না। ভালো লাগতেছে না আমার। দাঁড়া বাবা যাস না দাঁড়া বাবা যাস না দাঁড়া আগেই কইছিলাম বড় লোকের মাইয়া বিয়া করায়ও না সংসারের এই অশান্তি কবে শেষ হইব আল্লাহ বাহ চমৎকার। চোখ দিয়া গড় গড়ায়া পানি পড়তাছে। আম্মা এসব নেকা কান্না বন্ধ করেন। সংসারে অশান্তি আমি করতাছি না, সংসারের অশান্তির কারণ হইতাছেন আপনারা। একটা মানুষের ঘাড়ে চইরা খাইতাছেন, একজন মানুষের কামাই। আপনি বুঝেন না আম্মা? আপনি গলেগা আমার কোনো শখ আহ্লাদ কিছুই পূরণ করতে পারি না। আপনি আব্বারে কইতে পারেন না আপনি কেমন মানুষ? হ্যাঁ আপনি কি আপনি বুঝেন না? আপনি আব্বারে কইতে পারেন না একটু ওনার পাশাপাশি কাম করতে? বৌমা হুশ করে কথা কও। হুশ হুশ বেহুশের কি হইল? উচিত কথা কইলেই গা জ্বলে না? হব মা তুমি ঠিকই কইছ। আমি বিষয়টা আগে ভাইবা দেখি নাই। হ্যাঁ আমি এখনো বিছনায় পড়ি নাই বুঝছ। তোমার বাপের বুদ্ধি শুই না আমি আমার যে জমিগুলি আছিল সব বেচা দিছি শফিকরে বিদেশে পাঠাইমু বইলা। আর তোমার বাপে কি করলো? শফিকরে তো বিদেশে পাঠাইলই না, সব টাকা হের কাছে আটকে রাখলো। সে করলো কি? তোমার ভাই আছে না গুণধর ভাই, তোমার বাপের বুদ্ধি করে আমার সাথে চালাকি করে তোমার বাপে তোমার বাইরে বিদেশে পাঠাইছে। কি কি কইলেন আব্বা? আপনি কি কইতে চাইতাছেন? আপনি টাকা দিয়া আমার বাপ আমার ভাইরে বিদেশ পাঠাইছে না? এত বড় কথা! আজকে আমার বাড়িতে আসুক, আজকে আমি দেখাবো মজা। আমি এখন আমার বাপরে ফোন দিতাছি। আমার বাপরে ছোট করে কথা কয়, আমরা কি ফকির নাকি? আব্বা আমার ফোনটা কই আব্বা? সংসারে অশান্তি করে। তুমি সব কথা কইতে গেলা কেন? এখন তো আমার ছেলেটার উপরে অনেক অত্যাচার চলবো। আমি তো কোনো মিথ্যা কথা কই নাই, যা সত্যি তাই কইছি। শেষ বয়সে আইসা আমরা দুইজন এখন পাপের প্রায়শ্চিত্ত করতাছি। এই আর কত আটাবি রে? আটাবিতে আমার তো মারিয়ে ফেলাবি। মদন এই তো সামনে, একটু সামনে। তোরে কিন্তু আমি আগে কইছি খুচরা কাম আমার নিবি না, খুচরা কাম তুই সামাল দিবি। হ খুচরা কামে ঝামেলা বেশি, বড় কামে না কোনো ঝামেলা নাই। একটু যদি হুঙ্কার দিই না এমনি শরমে টাকা দিয়ে দেয়। তা অবশ্য ঠিকই কইছস, আজ থেকে খুচরা টাকা আমি দেবো আর বড়গুলা তুই দিস। আপনি যেমনি করবেন ঠিক সেভাবে এগো। খাতাটা বাই করতে দেখি কার কাছে কত পাওনা আছে। জি জি মদন। মদন করিম মোল্লা আসল ৫,০০০ লাভ সহ ৮,৫০০ টাকা, আর শহীনের মা আসল ৬,০০০ লাভ সহ ৯,০০০ টাকা। এই তোর হিসাব তুই রাখতো। মহাজন আমার একটা না কিউরিওসিটি আছে। এটা কি? ওই যে কৌতূহল। কৌতূহল ভালো না খারাপ? ভালো, খারাপ না। ডরে সাহসে কই না, আজকে কই। মহাজন ওই যে আপনি 2 চশমা কেন লাগান? ফোন যে সময় ভালো কাজ করি এই এই চশমাটা আছে না ওইটা করি, আর যে সময় এটা ওই মনে কর মাঝে মাঝে তো সব মিলে চলতে হয়।
একটু মন্দ সন্ধ্যা আয়া পরে আমি আবার সাঁতার সময় করতে লজ্জা লাগে, এর লেগে এইটা পড়ি। ও বুঝছি, আপনি কাঠের চশমা পরেন, ঠিক কইছি না? ওরকমই কইতে পারস। মহাজন, আমার একটা স্বপ্ন আছে, আপনি যদি চেয়ারম্যান হন আমি হব মেম্বার, আপনি যদি এমপি হন তাহলে আমি হব চেয়ারম্যান, আর আপনি যদি মন্ত্রী হন তাহলে হব আমি এমপি। ও বুঝছি, তুই কি করে পাইতাস, এত জ্ঞান করে আমার ভালো লাগে না, চল। চলে মহাজন সাহেব। আজকে আমার শ্বশুর শাশুড়ি আমার কিভাবে অপমান করছে জানেন? হ্যাঁ নাকি জমি বেচে আপনার টাকা দিছে, সেই টাকা দিয়ে বলে আপনি বাবু ভাইরে বিদেশ পাঠাইছেন। ও আর কি কি মহাজন, এটা মাস্টারের পুতের বউ। পরে দেখা তোমার পানির পিপাসা পাইছে। আমি জানতাম আপনার যে পানি পিপাসা লাগবো, হ্যাঁ রে দেখে আমি বুঝতে পারছি। আপনারা চলেন মাস্টার বাড়িতে যাই, ওদিকে তো যাবো, মাস্টার বাড়িতে যাবো, আপনার পানি খাওয়া মনে মাস। তাহলে চল। মাঝুর সাথে দাঁড়ান, যেহেতু আমি আপনার ডাইন হাত, একটা ব্যাপার স্যাপার আছে না, সুগন্ধের একটা ব্যাপার আছে না। পারস তুই, বুঝতে হইব না, সুগন্ধি ব্যাপার। ও মাস্টার সাহেব, মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, বাড়িতে আছেন নাকি? জায়দা খালা, ও জায়দা খালা, বাড়িতে কেউ নাই নাকি? মহাজন সাহেব আইছে তো। কে? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। চাচি, এদিকে যাইতেছিলাম, মনে করলাম মাস্টার কাহার লোক একটু দেখা করে যাই, টাকা পয়সার লেগে আই নাই। না, উনি তো বাড়িতে নাই, এই আশেপাশেই কোথাও আছে। না, আপনার আবার সম্মানী মানুষ, আপনার বাসায় আইলে মানুষের আবার কি মনে করে না করে? না না, কে কি মনে করবো, আপনি টাকা পয়সা পাইবেন, আইবেন, কে কি মনে করলো না করলো তাতে আমাকে কিছু যায় আসে না। আমার তো পানির পিপাসা পাইছে, চাচি একটু পানি খাওয়ানো যাবো? হ্যাঁ হ্যাঁ, খাওয়ান যাইবো, আমি চেয়ার দিতেছি, বসেন। আচ্ছা। বসেন, আমি পানি নিয়ে আইতেছি। আচ্ছা। না না, বৌমা ঘরে নাই, বৌমা ঘরে যাওয়ান ঠিক করবো না, একলা ঘরে যাবো আবার এটা নিয়ে তরজোর শুরু করে দিব। গিলাসগুলো তো সব বৌমার ঘরে, আমার ঘরে তো স্টিলের গিলাস, মহাজনটা দেখি স্টিলের গিলাস দিয়ে পানি দেওয়ান যায়। কি জবতাছেন আম্মা? বৌমা, কাঁচের গিলাসগুলো তো সব তোমার শোকেছে তালা মারা, মহাজন আইছে, পানি দেওয়ান লাগবে, ঘরে নাস্তা পানি কিছু আছে? মহাজন সাহেব আইছে? বাবু মহাজন হয়তো অনেক টাকার মালিক। আচ্ছা আম্মা, আপনি চিন্তা করেন না, আমি পানি নিয়ে আইতেছি, আপনি যান। আচ্ছা। পানি আনতে দেরি লাগে? মাস্টারের পুতের বউ মেলা সুন্দরী, মনে হয় নাস্তা পানি দিব। নুন আনতে ভাত খাওয়ার ভাত পায় না, নুন আনতে পান্তা ফুরায়, এরা দিব আবার নাস্তা। আপনারা বসেন, আমার বৌমা পানি নিয়ে আইতাছে। চাচি, আপনি একটু দেখেন তো মাস্টাররা বাসা বাসা আছে কিনা, আইসি জন একটু দেখাই করে যাই। আচ্ছা, আমি দেখতেছি উনি কই আছে। মহাজন স্যার, আপনার নিয়তটা কি কোন দেখি? আর চুপ থাক, তুই এত কিছু বুঝবি না, খালি বয়ে বয়ে খেলা দেখ। পানিটা কেমন লাগলো? পানিটা খুব মিষ্টি রে। নিশ্চয়ই ডাবের পানি। এর চেয়ে ভালো। শুনছি অত্র এলাকায় আপনার মতো ধনী লোক আর নাই। অবশ্যই আমার বাপু হোসেনপুর গ্রামের সেরা ধনী মানুষ। কপাল দোষে এই বাড়ির বউ হয়ে আইছি।
আমি হেডেই ভাবতাছি আপনার মতো সুন্দরী মাইয়া এবারে বউ হয়ে আইছেন, সব উপরওয়ালার ইচ্ছা। আপনি কি টাকার জন্য আসছেন? এত টাকা আমার শ্বশুর দিব কেমনে? আপনি যে কি মনে করে আমার শ্বশুরে এতগুলো টাকা হাওলাত দিচ্ছেন? আরে মাস্টার মানুষ, সম্মানিত লোক, লাভের কারবার করি। মাইয়ার বিয়া দিব কইয়া টাকাগুলো আনছিল। বুঝতে পারছি। মহাজন আরো তো সময় হয়ে গেল, তাইলে চল যাই। আসি আজকে। আরেকদিন সময় করে আসেন, দুপুরে খাওয়া দাওয়া করে যায়। আপনি এখানে একলা একলা বসে রয়েছেন। কেমনে মহাজনের মুখ যাই কও? কতদিন হয়ে গেল মহাজনের কাছ থেকে টাকাটা কত লইছে। সুদে আসলে তো অনেক টাকা হয়ে গেছে, টাকাটাও দিতে পারতাছি না। তুমি কও কোন মুখে মহাজনের কাছে যাই আমি? পলায় পলায় কি থাকতে পারবেন? সামনে তো যাইতে হইব, টাকা দেওয়ান লাগবো না? পেনশনের টাকা দিয়ে সংসারে জোড়া চালি। শফিকে যে কয়টা টাকা বেতন পায় ওর বউ আর ওই কোনো রকমের সংসারটা চলে। এর মধ্যে আবার তুমি আমি ওর সংসারে বোঝা হয়ে গেছি, বুঝছো? আমি কই কি, আপনি বরং শফিকে শ্বশুরের কিছু কন। উনি যদি টাকাটা দেয় তাহলে ঋণটাও শোধ করতে পারো। আর যে কয়টা টাকা থাকবো ওইটা দিয়ে আপনার ছোটোখাটো একটা দোকান করলে আপনার আর আমার ছেলের উপর আর ভরসা করতে হইব না। সবই বুঝি শফিকের মা, যেখানে শফিক কিছু কয় না আমি কি কইরা কই। শুনছ, এই সেদিন উর্মি ফোন দিছিল, ওই উর্মিরে নাকি ওর শ্বশুরবাড়ির লোকজন খুব অত্যাচার করতেছে যৌতুকের টাকার লিগা, বুঝছ? আমি আসলে অগ বাপ হওয়ার যোগ্য হারায় ফেলাইছি। আমি অগ বাপ হওয়ার যোগ্যতা নাই। আর এইসব কিছু না গো, আল্লাহ আমাকে পরীক্ষা নিতেছে। দেখবেন একদিন সব কিছু থেকে আল্লাহ আমাকে মুক্ত করব। শফিকের মা কয়দিন ধরে না চোখে একটু কম দেখতেছি। ডাক্তার দেখা যায় একটা চশমা নিব, সেই টাকাটাও আমার কাছে নাই। কি যে করি। লন উঠেন, মহাজন অনেকক্ষণ ধরে বাড়িতে বসে রয়েছি, উঠেন তো। চলো আমিও মহাজনকে বুঝাই কমুনে। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। অনেকদিন তো হয়ে গেল আপনার কাছে আসল টাকা, স্পিড মানির টাকা কোনোটাতে ফেরত দিতেছেন না। সামনে আবার আমি বউ বাচ্চা লয়ে হজে যাবো। এই সময় আমার সম্পূর্ণ টাকা যদি আপনি একসাথে না দেন তাহলে তো আমার অসুবিধা হয়ে যাব। আমার সব টাকা একসাথে ফেরত দিতে হবে। কি কথা বলতো? হ্যাঁ ঠিক কথা কইছেন মহাজন সাহেব। কি করলে মহাজন? তুমি সুদের টাকা নিয়ে তারপর হজে যাবা? আরে তোমার এই হজ কি আল্লাহ কবুল করবো? এই যে মাস্টার সাহেব, আপনি যে এই যে সুদ করেন, দালালি করেন, সুদ আর দালালি এখন নাই। এখন ব্যাংকে যায় দেখেন, ব্যাংকে 3 থেকে শুরু করে 3%, 5%, 7%, মাঝে মাঝে 10% দিতে হয়। আর এরা এটা কি কয় জানেন? স্পিড মানি। আর জায়গার দালালি যারা করে না, ওই যে 10,000 থেকে 1 কোটি খায়, এরা ওকে স্পিড মানি। আর আমি আপনার টাকা দিছি, উপকার করছি, মানে আমার টাকা কাছে সুদ না। আমি এত কিছু বুঝি না। বউ বাচ্চা কাচ্চা লয়ে হজে যাবো, সকল টাকা সময় মতো ফেরত চাই। আপনি টাকা দিবেন, এই দিন দিবেন, সেই দিন দিবেন, ওই দিন দিবেন, সেই দিন দিবেন, দিতে দিতে তো বছরকে বছর পার করে লাইছেন। আপনি তো মানুষ ভালো না। মাস্টার সাহেব হয়েছে দেখে মহাজন সাহেব আপনারা সম্মান করতেছে, আমি কিন্তু সম্মান করতাম না। আপনি টাকা দিয়ে দিবেন, মহাজন সাহেব আমার ইচ্ছা মতন জানতাছে। তুই থাম। ঠিক আছে, আমার কয়টা দিন সময় দেন, আমি আপনার টাকা বাড়িতে দিয়ে আসবো। তাই ভালো। আসসালামু আলাইকুম। আসি এবার। ওয়ালাইকুম আসসালাম। চল বিল্টু।
হ্যালো আব্বা, কেমন আছেন? আপনার শরীরটা ভালো? মায় কেমন আছে? আর ভাইয়া ভাবি? আব্বা আপনার একটা কথা কইতাম। আব্বা, আমার তো শ্বশুর বাড়ি থেকে দিন রাত কথা শুনে। আপনি যৌতুকের বাকি টাকাগুলো কবে দিবেন সেটাই খালি কয়। হ্যাঁ, আরো কয় আপনি যদি যৌতুকের টাকা দিবেন না পারেন তাহলে হার পোলারে দিয়ে তালাক দিয়ে আমার এই বাড়িতে বাইর করে দিব। আব্বা যেমনি পারেন আপনি তাড়াতাড়ি যৌতুকের টাকাগুলো আইনা দেন। আচ্ছা আব্বা, আমি আপনারা কালকে ফোন দিব, আপনি আর ফোন দিয়েন না। আমি আপনার সময় করে ফোন দিব, যদি শুনে আমি ফোন দিচ্ছি আরো না জানি কত কথা শুনে। কি ব্যাপার বউ, ঘর ছেড়ে এখানে বসে আছো কেন? খাইছো তুমি? এখনো কি মন খারাপ করে বসে আছো? আরে প্রতিটা পরিবারে এরকম সমস্যা থাকবেই, অর্থনৈতিক সমস্যা ছাড়া কোনো পরিবার নেই। আর এই ব্যাপারটা নিয়ে তো মন খারাপ করে থাকার কিছু নাই। কি ব্যাপার, কথা বলছো না কেন? আরে কথা তো বলো না কেন, দেখি কথা বলতেছে না কেন? কি কথা বলবো? তোমার বাপ মার সাথে আমি থাকবার পারুম না। কি সব রান্না বাড়া করে, এগুলা কি মুখে তোলা যায়? তারপরে মানুষজন টাকা পয়সা পাবো বাসায় এসে উঠছে, যা তা ব্যবহার করে। আমি আমার বাপের জীবনে এরকম দেখি নাই, মান সম্মান কিচ্ছু রইল না। আরে বাবা তো শুধু উর্মির বিয়ের সময় কিছু টাকা সুদে নিয়েছিল, আর তাছাড়া আমাদের তো আর কোনো ঋণ নেই। আমি সংসারে অশান্তি চাই না। একজনের রোজগারের টাকা দিয়ে এইভাবে সংসার চলে? আজকে তোমার বাপ মা আমারে কতগুলা কথা শুনাইছে। তোমার বিদেশে যাওয়ার টাকা দিয়ে নাকি আমার ভাইরে বিদেশে পাঠাইছে। কি বলছো? দেখো, বাবা তো এরকমটা বলার মতো মানুষ না। হয়তো তুমি বাবার সাথে কোনো প্রকার বেয়াদবি করছো, এই জন্য হতে পারে বাবা এরকমটা কিছু বলছে। কি কইলা? সব তোলা আমার দোষ না? আমি খারাপ? তোমার বাপ মা হলো ধোয়া তুলসী পাতা। ঠিক আছে, তুমি তোমার বাপ মা লয়ে থাকো, কিন্তু আমি আর ওনাগুর সাথে এক পাতিলে খামু না। আমার আলাদা করে দিবা, আমি আলাদা থাকুম। এই তোর লগে আমার কিসের কথা? হ্যাঁ, আমি আইতে গেলে, বইতে গেলে, যাইতে গেলে, শুইতে গেলে, ঘুমাইতে গেলে, খাইতে গেলে সব সময় তুই আমার বিরক্ত করিস। তো সমস্যাটা কি কর? দেখ, তোর পিছনে সব পোলারা ঘুরলে কি হইব? আমি তো সব মেয়েকে পিছনে ঘুরি না, বুঝোস না এই ব্যাপারটা? আপনি দেখতে শুনতে খারাপ না, ভালোই। আমি তো কই না তুই দেখতে শুনতে খারাপ, তো বুঝোসই তো আমার আবার এগুলো ভালো লাগে না, বুঝোস না? আর দেখ, তোর সাথে কি আমার যায়? তোর লেভেল আর আমার লেভেল কই জানোস? আমার মহাজনী মন্ত্রী আর আমি এমপি। কি মনে করস তুই? সিরা খাতায় সিরা লাখ টাকা স্বপ্ন দেখে, তোর মতো আমার 1000টা এমপি আমার পিছে পড়া ঘুরবো। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। 1000 এমপি তোর পিছনে ঘুরবো, আর তুই তো আমারে মহাজন হইতাছে। আরে মহাজন হইতাছে, পরে কথা বলবো। যা তুই। মা, বাবা কই? কই আর থাকবো? দেখ গিয়া খালে পাড়ে বসে রয়েছে। কেন বাবা, কিছু কইবি তোর বাবারে? তেমন কিছু না মা, আসলে তুমি তো সব কিছু দেখতাছো। পরিবারে এরকম অশান্তি লেগে থাকলে কোনো কিছু ভালো লাগে? এখন সমাধান তো একটা বের করা লাগবে। তোর বাবা রিটায়ার্ড না হলে তো হইতোই। সারা দিন টই টই করে ঘুরে, কি থেকে কি করব চিন্তায় থাকে। আমি বা কি করবো কো মা? বাজারে জিনিসপত্র যেই দাম,
যেই টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে তো চেষ্টা করে যাচ্ছি। আর তাছাড়াও তুমি তো জানো তোমার বৌমা ধনী পরিবারে বড় হয়েছে। হ্যাঁ, তোর বাপের মুখে মুখে তর্ক করে, অনেক কিছু যাই না, মুখ বুঝা সহ্য করি। কি করুম, তোর বাপের তোর ইনকাম নাই, তাই কিছু কইতেও পারি না। আমি পশ্চিমা শিলপাড়ার নিচে, একদিকে তোমরা আরেকদিকে বউ। তোমরা যদি কেউ কাউকে ছোট ছোট বিষয় নিয়ে ছাড় না দাও তাহলে সংসার কিভাবে চলবে? আর আমারই বা কি করার থাকে? বাবারে, আমরাও তো সংসারে অশান্তি হইতে চাই না। অশান্তি তোমার আমিও চাই না। যাকগে, বাবার সাথে কথা বলে দেখি বাবা কি বলে। বাবা, কিছু কথা আছে। ক কি কবি? দেখো বাবা, এভাবে আর চলতেছে না। বিয়েটা আমি তোমাদের পছন্দ মতোই করেছি। আমার বউয়ের ব্যবহারে তোমাদের অনেক কষ্ট হইতেছে। ও মুখ ফুসলে নানান কথা বলে ফেলে। তোমরা কিছু মনে করো না বাবা। মনে করার কি আছে? আমরা হইলাম তোর সংসারে বোঝা। আমাকে দুইজনে তোর পালতে হইতাছে, তোর অনেক কষ্ট হইতাছে রে বাপ। বাবা দেখো, বিষয়টা তুমি অন্যভাবে নিও না। তোমরা কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারতেছো না। আর তাছাড়া আমার পক্ষে শহরে বাসা নেওয়া সম্ভব না। তুই কি কবার চাস এটা কইয়া ফেলা। না মানে বাবা, সাদিয়া চাইতেছে আমরা আলাদা থাকতে। ধরো আমরা একসাথেই থাকলাম, তোমরা আলাদা রান্না করে খাইলা, আমি তোমাদের কিছু খরচাপাতি দিয়ে দিলাম, এই আর কি বাবা। বিষয়টা তো তুমি বুঝতে পারছো না? শোন, তোর কথা আমি বুঝতে পারছি। আমাকে দুইজনে তোর খরচ দিতে হইব না। অহনো আল্লাহ দিলে আমার শরীরে শক্তি আছে, আমি চাইলে অহনো কামাই করে খাইতে পারবো। আমাকে লইয়া তোর ভাবতে হবো না। যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। যা কইতাছি। কিরে অহনো দাঁড়াই রইছস? যা। মা, আরে আমি ওরে বহুতবার বলছি, ওই শুনে না তো আমি কি করুম কও? ওই ওর বাপ মা যা কয় সেটাই শুনে। বাপ মার একমাত্র ওই যে কি কয় জানি, ওই যে কি পোলা জানি না, ওই রকম। দূর মা, তোমরা তো কইছিলা কও, আমি তো মা এখন রাখি। হাই, কি হইছে? তোমার মুখটা এমন দেখাইতেছে কেন? কিছু হয় নাই। শোনো, বাবা মারে বলে দিচ্ছি ওরা আজ থেকে আলাদা খাবে, তোমারও আলাদা সংসার। এখন থেকে তোমার যা ইচ্ছা তা রান্না করে খেতে পারবে। কি কইলা? ওরে আমার সোনা পাখি, এত বড় খুশির সংবাদ। খারাপ, আমি মার একটা ফোন দিয়ে কইতাছি। হ্যাঁ, কিছু হলে শুধু মারে ফোন দিয়ে কয়ে দেই না? তোমরা পাইছোটা কি? এত ফোন দিয়ে সব কিছু বলা লাগে? ফটফট ফটফট সব কিছু মারা বলে দে। এগুলো বাদ দিতে পারো না? এগুলো তো ভালো জিনিস না, ভালো লক্ষণ না, খারাপ লক্ষণ এগুলা। তুমি এমনি কইতাছো কেন? আমার মা কি তোমার মা না? হ্যাঁ, আমার আলাদা সংসার হইব। এত বড় খুশির সংবাদটা যদি আমি আমার মারে না দেই, আচ্ছা খুশির সংবাদটা দিলেই বা দোষের কি? দোষের কি মানে? পুরোটাই তো দোষ। এগুলো হলো কুটনামি স্বভাব। এইসব কুটনামি স্বভাব বাদ দাও। এগুলো করলে সংসার শুধু অশান্তি লেগেই থাকবে। আমি কোনো অশান্তি চাই না সংসারে। শোনো, আমার পায়ে পাও দিয়া যদি কেউ ঝগড়া করতে আসে না, আমিও কিন্তু ছাইরা দিব না। শোনো, আমি যা কইছি এখন থেকে তাই হইব। আমার কোনো কথার অবাধ্য হইবা না। শোনো, তুমি তোমার মতো, বাবা মা বাবা মার মতো, কেউ কারোর সাথে ঝগড়া করবে না। কথাটা যেন মনে থাকে। কথাটা জানি মনে থাকে।
রং পাইছে। এত বড় খুশির সংবাদ এতদিন পরে আমার মনে আশা পূর্ণ হইতাছে। আমার আলাদা সংসার হইব। ও মা, মাগো। হ্যালো মা, কাম তো হয়ে গেছে। আমাগো আলাদা সংসার হইতাছে। মা শুনো, সামনের সপ্তাহে কিন্তু তোমাকে দাওয়াত। বাবার এলে কিন্তু আয় পড়বা, অনেক কিছু রান্ধব। আচ্ছা আমি রাখি। জায়দা, আমার ফটোটা একটু আনো তো। আপনার চোখ মুখ কেমন দেখা যাইতাছে কেন? শফিকের লগে দেখা হয়েছিল? হ, দেখা হয়েছিল। কি কইল শফিক? না, তেমন কিছু না। শফিক না তোমার অনেক ভালোবাসে। তুমি কষ্ট করে আঙ্গ 4 জনের লিগে রান্না করো, সেটা শফিক না সহ্য করতে পারে না। অহন থেকে তুমি আঙ্গ 2 জনের লিগে রান্না করবা, বুঝছো? শফিক তোমার এত কষ্ট সহ্য করতে পারে না। শফিকের বৌমা আলাদা খাইব? আরে তুমি কাঁদতাছো কে? এইটা তো খুশির খবর। আরে যাও তো, আমি একটু বাইরে যাবো, আমার ফতুয়াটা নিয়ে আহ। দাঁড়ায় রইলা কে? যাও তো তাড়াতাড়ি। কোনো চিন্তা করো না তো তুমি, আল্লাহ যা কপালে রাখছে তাই হবো। এত চিন্তা করো কে? যাও তুমি ভিতরে যাও, আমি একটু বাইরে গেলাম। পিল্টু, জি মদন সাহেব। এটা তো আমার, ওইগুলা কার? মদন সাহেব, ওই যে আক্কাস আলীর। এটি এটা তো আপনারই। সামনে যা আছে ওই পাশে, ওই পাশের গুলো আপনার, কিন্তু একটা দখল করতে হবে মদন সাহেব। দখল দরকার নাই, আকাশের একটা ব্যবস্থা কর। আমার কাছে আগেই টাকা নিয়ে রাখছে। মদন সাহেব, একটা সুখবর আছে। কি ক? আক্কাস আলী তো একটা নতুন বিয়ে করছে। কি কর? সেরকম সুন্দর, একদম অল্প বয়সের। তুই তো আবার একটু বানায় টানায় কস। না মদন সাহেব, আমি কোনো সময় বানায় কই না। যেহেতু আমরা টাকা পাই, ঠিক আছে, আর টাকা পাই তো হইলে তো একটা সুযোগ লাগে, তাই না? আপনি তো সুযোগ ছাড়া টাকা দেন না। আমার মতো সাথে থাকা একটা আমার মতো হয়ে গেছে, দেখা যায়। আগের হাল যেদিকে যায়, পিছনের হাল তো সেদিকে যায় মদন সাহেব। লক্ষণ ভালো। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। আপনার বাসার দিকে যেতেছিলাম, টাকাটা তো মেলা দিন হয়ে গেল, এখন দেওয়ার ব্যবস্থা করেন। আমি তো গতকাল বলে আসলাম, সময় হলে তোমাকে টাকা আমি পৌঁছে দিয়ে আসবো। আমি তো আবার মন ভোলা মানুষ। কিরে বিল্টু, কইছিল মনে করাই দিবি না? মদন সাহেব, ও তো সব সময়ই কয় যে আমি টাকা দিমু, টাকা দিমু, টাকা দিমু। তাহলে মাস্টার সাহেব সময় মতো দিয়ে দেন, এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানো যা করস ভালাই করস। মদন সাহেব, খালি আপনি আমার বকেন, খালি বকেন, কিন্তু সব কাজটা আমিই কইরা দিই। তুই আমার লগে থাকস তো অন্য মেসে দেবো কই? তাও ঠিক।
আম্মা আপনি রান্নাঘর থেকে বাইরন, আমি রান্ধু। তুমি এসে বসো না, আমি তোমার পেঁয়াজ টেয়াজ কাইটা দেই। না আম্মা, আমার কোনো কিছু আপনার করণ লাগবো না, আমার রান্না আমি করতে পারো। আপনি এখান থেকে জানতো এই তোমার বাপ কি তোমারে ভদ্রতা শিখায় নাই? আর মুরব্বিগুলো লাগে কেমনে করে কথা কইতে হয় সেটাও শিখায় নাই? দেখেন আম্মা, আপনার লগে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নাই, বুঝছেন? আমারও নাই। আপনার আলাদা সংসার, আমারও আলাদা সংসার, আলাদা সংসারে আলাদাই থাকেন। আর শুনেন, আমার হাড়ি পাতির লগে আপনার হাড়ি পাতিল জানি কোনোভাবে না মিশে। এতদিন তো এই হাড়ি পাতিলেই খাইলা, এখন হাড়ি পাতিলে কি দোষ করছে? তোমার লগে কথা কওয়াটা না অন্যায়। যাও যাও রান্না করো গা। হ্যাঁ রান্না করতেছি, আপনার তো কইছি আমার লগে কথা কইেন না, কথা কইতে কইছে কেডা? হরেন হরেন এনতে সামনে ভিতরে খাড়া খাড়া বেজো বেজো ইটা সব পিছে আইবো না, খাই রইছে উঠতে কইছে কা তেজ উঠতে গেছে গা। এত কষ্ট করে রান্না করি, কোনো সময় একটু সহযোগিতা করো না, রান্নাঘরের দিকে ফিরাও তাকাও না। এখন রান্না করতে আইছো, দেখো রান্না করার কি মজা। আমার রান্না আমি করতে পারি, আমার লাগবো না কারো হেল্প। এইটা কই দলবো কত কই আছিলেন আপনি? সারাটা দিন আপনার কোনো খোঁজ খবর নাই, আপনার লেগে চিন্তা করতেছি। চিন্তার কি আছে? কই গেছিলেন সত্য করে কোন তো? বাড়িতে মনে আজকে গরুর মাংস রাঁধছে, তাই না শফিকের মা? রাঁধছে রাঁধছে, শুনেন মানুষের ঘরের খাবারের গ্যারান নিতে নাই। সারাদিন আজকে মনে হয় তুমি কিছু খাও নাই, মুখটা কেমন যেন তোমার শুকনা রাখতেছে। মুখ শুকায় নাই, শুকাইছে আমার কলিজা। একই বাড়ি একই ঘর, এখানে আলাদা সংসার, এমন দিন দেখতে হইব কোনোদিনও ভাবি নাই। আরে বাদ দাও তো, সন্তানের সুখের জন্য কত কিছু বাদ দিতে হয়, অনেক কিছু কুরবানি দিতে হয়। একবার নিজের দিকে তাকায় দেখেন তো, যে সন্তানরে রোদ বৃষ্টি ঝড়ে আগলায় রাখলেন, মানুষ করলেন, আজকে সে সন্তান আমাকে ভুলে গেল, পর করে দিল। আরে বাদ দাও তো, আমি তোমার জন্য খাওয়ান আনছি, আজকে তোমার আর কিছু রাঁধতে হইব না। খাওয়ান আনছেন? টাকা পাইছেন কই? আমার গায়ে এখনো জোর আছে বুঝছো, আমি কাম করতে পারি। আজকে আমি তোমার নিজের হাতে খাওয়াই দিব। তোমার মনে আছে গায়েদা, বিয়ার পর আমি তোমার একবার খাওয়াই দিয়েছিলাম, আজকে আবার আমি তোমার নিজ হাতে খাওয়াই দিব। নাও আমার নলা খাও। সকিবের বাপ, আপনি আমারে কি খাওয়াইছেন? আমার গলা জ্বলতেছে কেন?
আমার গলা কয়েল জ্বলা যাইতাছে কেন ওমা শফিকের মা, আমি ইচ্ছা করে তোমার মাছের সাথে বিষ মিশে খাওয়াইছি। এটা আপনি কি কর? এই দুনিয়া আমাকে লিখেন না, আমরা সন্তানের বুঝা হয়ে থাকতে চাই না শফিকের মা।